যার হাতে হাজারো নিরীহ ফিলিস্তিনের রক্ত লেগে আছে। ভাই দাজ্জালের এক চোখ বিশিষ্ট ট্যাটু তার পায়ে বা তার শরীরের মধ্যে আঁকা রয়েছে। আমি ওই আখির নবীর উম্মত হিসেবে কিভাবে ওই দেশকে আমি সাপোর্ট করতে পারি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে গেছেন ভিডিওর থাম্বনেল দেখে অথবা ক্যাপশন দেখে যে আমি কোন বিষয়ে কথাগুলো বলতে চাচ্ছিলাম। আসলে ভাই আমাদের সমাজে বর্তমান এই জিনিসটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমার বাড়ির আঙ্গিনায়, আমার বাড়ির ছাদে, আমার শরীরের গায়ে ইহুদিদের কালচার, ইহুদিদের জার্সি, ইহুদিদের পতাকা আমার শরীরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। ভাই এটা কতটুকু আমার জন্য উপকার বা কতটুকু আমার জন্য ক্ষতি, বা আদতে এটা পড়ার কারণে, এটা অনুসরণ কারণে আমার ঈমান কতটুকু আছে, এটা আমি নিজেও জানি না। আপনি একবার একটু চিন্তা করে দেখেন, আমি যেই দলে সাপোর্ট করতেছি, যেই দলকে অনুসরণ করতেছি, যে দেশকে রিপ্রেজেন্ট করতেছি, সেই দেশের মানুষগুলা বা সেই দেশের খেলোয়াড়গুলা হচ্ছে ইহুদি, যারা কখনোই আমাকে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে চায় না, এবং যারা কখনোই আমার নবীকে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চায় না। তো আমি মুসলমান হিসেবে, আমি ওই আখির নবীর উম্মত হিসেবে কিভাবে ওই দেশকে আমি সাপোর্ট করতে পারি, বা ওই দলকে আমি কিভাবে সাপোর্ট করতে পারি? তারপরে যে খেলোয়াড়কে আমি অনুসরণ করতেছি, নেইমার, মেসি, রোনালদো ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে, যে খেলোয়াড়গুলোকে আমি অনুসরণ করতেছি, আপনি খেয়াল করলে দেখতে পারবেন ওই খেলোয়াড়গুলোর হাতে পায়ে সব জায়গায় ট্যাটু করা, যেটা সম্পূর্ণ হারাম। ইসলামে বলেছে যার শরীরে ট্যাটু আছে তার নামাজ কালাম, রোজা, তারপর গোসল কোনো কিছুই হবে না। তারপরে আমি কিছু দেখলাম যে নেইমার, মেসি, তাদের পায়ে দাজ্জালের এক চোখ বিশিষ্ট ট্যাটু আঁকা। ভাই দাজ্জালের এক চোখ বিশিষ্ট ট্যাটু তার পায়ে বা তার শরীরের মধ্যে আঁকা রয়েছে। তারা দাজ্জালকে প্রচার করে, মানুষের সামনে দাজ্জালকে প্রচার করে, তারা দাজ্জালকে অনুসরণ করে। অথচ আমরা মুসলমান হয়ে তাদেরকে অনুসরণ করতেছি, তাদের মতো চুলের কাটিং করতেছি, তাদের মতো নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি, তাদেরকে আমরা আইডল মনে করতেছি। অথচ আপনি দেখেন, এই যে কিছুদিন আগে মেসি ইহুদিদের কার্যালয়ে বা ইহুদিদের কোম্পানিতে হাজার হাজার বিলিয়ন ডলার স্পন্সর করেছে। ওই ইহুদি যারা বর্তমান নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, যার হাতে হাজারো নিরীহ ফিলিস্তিনের রক্ত লেগে আছে, যার হাতে হাজারো নিরীহ ফিলিস্তিনি রক্ত লেগে আছে, মা বোনদের রক্ত লেগে আছে, তাদের সাথে তাদের উঠা বসা। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি মুসলমান হিসেবে কতটুকু বিবেক বুদ্ধি আপনার মধ্যে আছে? ভাই আপনি যাদেরকে অনুসরণ করতেছেন, হাদিসের ভাষ্য অনুযায়ী যে যাকে মহব্বত করে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসন নাসর। আপনি আজকে যাকে মহব্বত করতেছেন, যাকে অনুসরণ করতেছেন, আপনার সেই আইডল, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, আপনাকেও তখন তার সাথে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমাদের আইডল তো হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আইডল তো হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আইডল তো হবে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদের সমাজের যত যুবক ভাই আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক, দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন।